আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব দাখিলের ফলাফল কিভাবে দেখবেন তা নিয়ে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাখিলের ফল দেখবেন কিভাবে জানালো শিক্ষা বোর্ড। চলতি বছরে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী রবিবার 12 মে। এই ফলাফল শিক্ষার্থীরা কিভাবে পাবে সেই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার 7 মে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফলাফল দেখতে পারবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন সেবা এক কর্নারে দাখিল পরীক্ষা 2024-এ ক্লিক করে জেলার কেন্দ্র ভিত্তিক মাদ্রাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। যারা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চায় তাদের ফলাফল প্রকাশের আগে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। প্রি রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো দাখিল স্পেস বোর্ড নেম ফার্স্ট 3 লেটার স্পেস রোল স্পেস ইয়ার্স টাইপ করে 16 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল এমএডি স্পেস 12 34 56 স্পেস 20 24 লিখে পাঠাতে হবে 16 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য eboard.com/bn/ebr.app.home এ গিয়ে ইনস্টিটিউশন রেজাল্ট সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে একই দিনে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল। এদিন বেলা 11টার পর ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ, SSC DHA/DHA/রোল/ইয়ার ফিরতি মেসেজেই শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।